কি ফরিদ ভাই বারবার ফোন দিচ্ছেন কেন? সমস্যা কি? চাঁদ অনির্বাণ 20,000 টাকা কাটা। এই নেন আপনার কুরবানির 20,000 টাকা। কি ব্যাপার, আপনি আমার কোরবানির টাকা ফেরত দিচ্ছেন কেন? বলছি আপনি একটু সাইডে দাঁড়ান। ঘটনা কি কিছুই তো বুঝতে পারছি না। কি ব্যাপার ফরিদ ভাই, বারবার বাড়ির পর খবর পাঠাচ্ছ কি জন্য? আগামীকাল কুরবানির ঈদ, কত কেনাকাটা বাকি, কি হয়েছে কি? দাঁড়ান বলছি। আব্দুল সাত্তার ভাই 30,000 টাকা কাটা। এই নেন আপনার কুরবানির 30,000 টাকা। কি ব্যাপার সাদ ভাই, ফরিদ ভাই কি পাগল টাগল হয়ে গেল নাকি? গরুর টাকা সব ফেরত দিচ্ছে কেন? আজ বাদে কাল কুরবানি। আরে আমিও তো কিছু বুঝলাম না, আমি ছিলাম অফিসে, আমাকে বারবার ফোন দিয়ে ডেকে নিয়ে এসে এই গরুর টাকাটা ফেরত দিয়ে দিল। কি ব্যাপার ফরিদ ভাই, আজ বাদে কাল কুরবানি, এভাবে গরুর টাকা ফেরত দেওয়ার মানেটা কি? বলছি আপনি একটু সাইডে দাঁড়ান। কি হয়েছে ফরিদ ভাই, আপনার কোনো কাজ কাম নেই নাকি? আরে অত উত্তেজিত হেন না, থামেন। উত্তেজিত হবো না মানে? আমার বাড়ি এক গাদা আত্মীয় স্বজন এসে বসে আছে, কালকে ঈদ, আর আপনি হুদাই আমার ফোন দিয়ে ডেকে নিয়ে আসলেন। কি করতে ডেকেছেন কন? দাঁড়া, কুরবানির 7 ভাগ থেকে তোর নামটা কেটে দিই। হ্যাঁ, আরিফ 10,000 টাকা কাটা। এই নে তোর 10,000 টাকা। বুঝলাম না, বলা নেই কওয়া নেই, হুট করে টাকা ফেরত দিচ্ছেন। আজ বাদে কাল কুরবানির ঈদ, আমার আত্মীয় স্বজন সব দাওয়াত দেওয়া হয়ে গেছে, তারা আমার বাড়ি বাড়ি এসে বসে আছে, আর আপনি আমার 7 ভাগের বাদ দিয়ে দিচ্ছেন। আগে বলবেন না আপনি আমার সাত মামা সাতটা চাচা টাকা ফেরত দিতেছে কেন? আমি কিছু জানি না, এদিকে আমার টাকাও ফেরত দিয়েছে। এটাকে আমারটাও ফেরত দিয়ে দিয়েছে। আরে মুশকিল, চুপ করে আছেন কেন? বলবেন তো আমাদের কেন বাদ দিচ্ছেন? আরে ভাই, আমাদের তো সমাজে একটা ইজ্জত আছে, আপনি আমার টাকাটা ফেরত দিচ্ছেন কেন সেটা তো বলবেন। কুরবানি দিব আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার জানাশুনো 3 জনকে নিয়ে এবারের কুরবানি দিব। এর বাইরে আমি আপনাদেরকে কিচ্ছু বলতে পারবো না। শালা গরু কিভাবে গোস্ত রেন্দে খাবো আমি সেই চিন্তাও করে রাখিছি, আর আমার 7 ভাগের বাদ দিয়ে দিল। ধুর। সাত্তার ভাই, বলেন। আমি ফরিদ ভাইকে খুব ভালো মানুষ মনে করতাম। এই গ্রামে এমন কোনো বাপের বেটা আছে যে আমার বাড়িতে গিয়ে দুটো ভাত খেয়ে আসেনি? আচ্ছা বলেন, আমি ইচ্ছা করলে প্রতি বছর একটা আস্ত গরু কোরবানি দিতে পারি না? তা পারেন। ফরিদ ভাইকে আমি এত ভালো জানি, আমি কোনো হিসেব নিকেশও করি না, আমি টাকা পয়সা তার হাতে দিয়ে কোরবানি করাই। কাল ঈদ, আর আজকে আমার টাকাটা ফেরত দিয়ে দিল, এটা কোনো কথা হলো? আপনি বলেন। কিন্তু ভাই আপনি আমার বিষয়টা দেখেন, এই গ্রামে এমন কোন লোক আছে যে আমার কাছে টাকা হলাচ্ছে পায়নি, আর আমার মতো নিষ্পাপ মানুষের ওর কুরবানির থেকে বাদ দিয়ে দেয়? ওর কত বড় সাহস, চিন্তা করতে পেরেছেন? আরে ভাই, আপনি তো তাও হাওলাত দেন, আমি তো এমনি দিই। আমার মতো কোনো দালছিল ব্যক্তি আছে এলাকায়? আপনি বলেন। সাতটা চাচা, সাত মামা, 7 ভাগ কুরবানির মধ্যে ও যখন আমাকে নিল না, ও যখন আমাকে কুরবানি করতে নিল না, ওরও কুরবানি আমরা কালকে করতে দেবো না। ও কালকে কি করে কুরবানি দেয় আমি তা দেখবো। ঠিক বলেছিস ভাইস্তে। চাঁদ ভাই চলেন। হ্যাঁ চলেন, দেখি ওর চলেন কি চাচা। ব্যবস্থা করা যায়। মামা চলেন। হুজুর আর দেরি করার দরকার নেই, কুরবানি শুরু করেন। ঠিক আছে, তাহলে গরুটা শোয়াই ফেলেন। এই ধরেন ধরেন ধরেন, সবাই ধরেন। ঠিক আছে হুজুর, আমি পিছনের দিকটা ধরছি। হুজুর থামেন, হ্যাঁ, গরু জবাই বন্ধ করেন। আমাদের বাদে এখানে কোনো কুরবানি হবে না। গোশ তোমরা খাবা মজা মেরে, আমরা খাতে পারবো না, তা হবে না। বুঝলাম না আপনারা কি সব কথাবার্তা বলতেছেন। এই গরুর ভাগিদার আমিও ছিলাম, আমাকে চক্রান্ত করে বাদ দেওয়া হয়েছে। আমি কুরবানির দিনে কুরবানির গোস্ত খেতে পারবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষবো, আর আপনারা কুরবানি দেবেন, তা হবে না। সমাজে একটা মান সম্মান বলে কথা আছে, 10 জন নিয়ে চলতে হয়। আজ ঈদের দিন আমরা কুরবানি দিতে পারবো না, কত বড় একটা মান সম্মানের ব্যাপার আপনি বুঝতে পারছেন? হুজুর, গত 5 বছর আমি ফরিদ ভাইয়ের সাথে কোরবানি দিই, কোনোদিন কোনো সমস্যা হলো না। আজ ঈদ, গতকাল হঠাৎ করে আমাকে ফোন দিয়ে ডেকে এনে আমার টাকাটা ফেরত দিয়ে দিল। আপনিই বলেন, এই মুহূর্তে আমি গরু কিংবা ছাগল কোথায় পাবো? আমি কিভাবে কোরবানি দিব? আপনি বিশ্বাস না হয় ফরিদ ভাইয়ের কাছে জিজ্ঞেস করে দেখেন। কি বিষয় ফরিদ ভাই, আপনি 7 ভাগে কুরবানি দিচ্ছেন ভালো কথা, কিন্তু ইনাদের 3 জনকে বঞ্চিত করলেন কেন? হুজুর, গত পরশুদিন ওই যে আপনার কাছে যে বললাম, হুজুর আমি একটা মহা বিপদে পড়েছি। বিপদ? কি বিপদ? হুজুর আমি 7 ভাগে কুরবানি দিচ্ছি, কেন জানি আমার মনে হচ্ছে কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু কেন মনে হচ্ছে যে আপনার কুরবানি কবুল হবে না? আমার সঙ্গে কুরবানি দিচ্ছে 3 জন, একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন নেশাখোর। এদের সঙ্গে কুরবানি দিলে কি আমার কুরবানি কবুল হবে? আপনি যদি এই 3 জনের সাথে কুরবানি দেন, আল্লাহর দরবারে আপনার কুরবানি কবুল হবে না। ও আচ্ছা, আপনি তাহলে এই 3 জনের কথাই বলছিলেন। আপনাদের 3 জনের ইনকামে একটু ঝামেলা আছে। হুজুর, আমি তো ব্যবসা করি, আমি কঠোর পরিশ্রম করি। চাঁদ ভাই
বড় চাকরি করে। আমি জানি উনি একটু একটু ঘুষ খায়। বিরাট ব্যবসায়ী, আমি ঘুষ খাই? ভাই, তুমি তো লক্ষ লক্ষ টাকা সুদে কারবারি করো। তোমার জন্য আজকে এই কোরবানিটা নষ্ট হয়ে গেল। সাতটা চাচা সাতমা মানে সুদ ঘুষ খাই, আমার কি সমস্যা? আমাকে বাদ দেওয়া হলো কেন? হাট! সাত্তার কাকা চাঁদ মামা সুদ ঘুষ খায়। ভাই, তুই তো একটা কালো বাজারি। তুই কয় বাজে লেগেছিস? তুই মাদক ব্যবসা সহ কোনটা করিসনি? আমি কি মাদক ব্যবসা করতাম নাকি? খাতাম আর কি। বেয়াদব কোথাকার, তোর জন্য আজকে এই কোরবানিটা নষ্ট হয়ে গেল। ও, আপনাদের দুইজনের জন্য, এক চুরাকার বাড়ি, এক ঘুষখোর। এই জন্যই আমি কুরবানিটা দিতে পারলাম না। ওই মিয়া, আপনাদের দুজনের জন্য আমি কোরবানি দিতে পারলাম না। আমি একজন ফার্স্ট ক্লাস অফিসার, হ্যাঁ, ফার্স্ট ক্লাস। আপনি একটা বিরাট সুদখোর, অফিসার, আরো ঘুষ একটা খোর। মাদক সেবী। আমি মাদক সেবক না? কে জানে না যে কথা আপনি কথা টেবিলের তাই নিচ কথা দিয়ে বল। লাখ লাখ টাকা কামান? আমি তো আগে বললাম আমি একজন অফিসার। এই জন্য আমার মতন একজন অফিসার হয়ে দেখ। বসে বসে বিরাট গাঁজা খাওয়া, অফিসার তুমি। মাদক সেবন করা না। সে লোকে জানে কিরাম অফিসার। আপনারা কি শুরু করলেন? থামেন। শোনেন, ফরিদ ভাই তো সঠিক একটা কাজ করেছে, কারণ ফরিদ ভাইয়ের সৎ পথে উপার্জন করা টাকা দিয়ে সে কুরবানি দিচ্ছে। সে তো চাবেই তার কুরবানিটা যাতে আল্লাহর দরবারে কবুল হয়। আপনারা 3 সুদখোর, ঘুষখোর, নেশাখোর মিলে যদি তার 7 ভাগের ভিতরে ভাগী হন, তাহলে তো তার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না। সে যে কাজটা করেছে সঠিক কাজ করেছে। শোনেন, আপনারা আল্লাহ তাআলার কাছে তওবা করে ভালো হয়ে যান। ইনশাআল্লাহ আমরা পরের বার একসাথে কুরবানি দেব। ফরিদ ভাই ধরেন, গরু ধরেন। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। কোরবানির গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং কোরবানির মধ্য দিয়ে তোমাদের তাকওয়া, পরহেজগারি বা আল্লাহ ভীতি তার কাছে পৌঁছে। এমনি ভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো, এ কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। ভাইজান, নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।